ধূপগুড়ি মহকুমার গাড়িয়ালটারির গধেয়ারকুটি বিট। স্থানীয়দের অভিযোগ, আগে এখানে একজন বিট অফিসার কর্মরত থাকলেও তার অবসরের পর আর কাউকে স্থায়ীভাবে নিয়োগ করা হয়নি। প্রায় 6 মাস ধরে বনকর্মীর অভাবে বিটের দায়িত্ব সামলাচ্ছেন মাত্র একজন ব্যক্তি, যিনি আবার শারীরিকভাবে প্রতিবন্ধী। ফলে বন্য প্রাণীর উপদ্রব মোকাবিলা করা তার পক্ষে প্রায় অসম্ভব। এলাকার প্রায় প্রতি রাতেই বন্য জন্তুর আনাগোনা দেখা যায় বলে অভিমত বাসিন্দাদের। আতঙ্কে রাতের ঘুম উড়েছে। নিরাপত্তার স্বার্থে নিজেরাই রাত পাহারার ব্যবস্থা করছেন তারা। যদিও মাঝে মধ্যে বন দফতরের কর্মীরা টহল দিয়ে যান, তবে তা যথেষ্ট নয় বলেই অভিযোগ। এখানে মোটামুটি ধরো 3 মাস থেকে কোনো স্টাফ নাই। আগে কি ছিল? হ্যাঁ, আগে ছিল। মানে এখন কি কারণে নেই? এখন এইখান থেকে ও ট্রান্সফার হয়ে গেল। এখন কি কারণে নেই সেটা তো আমরা বলতে পারবো না। ঘটনা হলো যে ভ্যাকেন্সি থাকাও যদি লোক নিয়োগ না করে তাহলে কোথা থেকে হবে? বলছি পাশেই তো জঙ্গল, যখন তখন বন্য জন্তু বের হয়। হ্যাঁ, হয়। কতটা অসুবিধা হয়? অনেক অসুবিধা হয়ে যায়। এখন তো ডিএল-এর উপর নির্ভর করে, ওরা সিডিএল কি রাখছে এদের উপরে নির্ভর করেই ওই হাতি পিটার জঙ্গল রক্ষা করা হেসে ওদের দ্বারাই চলতেছে। বলছি তাহলে বন দপ্তরে আসতে এখানে পৌঁছে তো নিশ্চয়ই সময় লাগে? আর সময় তো লাগবেই। এখানে রেঞ্জ থেকে আস্তে আস্তে মোটামুটি হাফ ঘন্টারও বেশি লেগে তো যাবে। এখানে যদি পার্মানেন্ট স্টাফ থাকতো তো কতটা সুবিধা হতো? সুবিধা হয়, অনেক সুবিধা। তো এখানে যে কোন কি হাতিগুলো রয়েছে তার দেখভাল কারা করে? ওই সিডিএল আবার ওয়াইল্ড লাইফের কি রাখছে ওরা। বলছি একজন এখানে দায়িত্বে রয়েছেন, তিনিও প্রতিবন্ধী। সেটা তো হলো ওই যে চৌহদ্দির যে প্রতিবন্ধীটা, ওর কি দায়িত্বে থাকবে? ও কোথায় যাবে? ও তো নিজেই শরীর চলাফেরা করতেই অসুবিধা। আর যদিও স্থানীয়দের এই অভিযোগ মানতে নারাজ নাথুয়া রেঞ্জের রেঞ্জার, তবে ক্যামেরার সামনে কোনো মন্তব্য করতে চাননি তিনি। বন দপ্তরের বক্তব্য আর স্থানীয়দের বাস্তব অভিজ্ঞতার মধ্যে ফারাক স্পষ্ট, এমনটাই দাবি এলাকাবাসীর। তাদের অভিযোগের ভিত্তিতে এখন দেখার কবে গধেয়ারকুটি বিটে স্থায়ী বনকর্মী নিয়োগ হয় এবং কবে স্বস্তি ফেরে বাসিন্দাদের জীবনে। জলপাইগুড়ি থেকে উৎপল রায় রিপোর্ট, এক্সপ্রেস নিউজ।